দর্শক দেখতে পাচ্ছি যে শাহবাগ আটকে দিচ্ছে শিক্ষার্থীরা, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে শাহবাগে কোনো গাড়ি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছে না। এখানকার যে ব্যারিকেড যেগুলো রয়েছে সেগুলো দিয়ে মূলত রাস্তাগুলো আটকে দিচ্ছে এখানকার শিক্ষার্থীরা। অর্থাৎ কোটা বিরোধী যেসব আন্দোলন, অর্থাৎ কোটা চাচ্ছে না, তারা কিন্তু আজ তৃতীয় দিনের মতন কিন্তু নেমেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে যে এখানকার যেসব বড় বড় ব্যারিকেড যেগুলো রয়েছে সেগুলো দিয়ে মূলত আটকে দিচ্ছে বিভিন্ন রাস্তাঘাট শিক্ষার্থীরা। এবং যখনই কোনো গাড়ি অথবা যখনই কোনো যানবাহন এখান থেকে যাওয়ার চেষ্টা করছে তখনই কিন্তু তাদেরকে আটকে দিচ্ছে তারা। এবং তারা বলছে যে কোনোভাবেই কোনো গাড়ি এখান থেকে যাতায়াত করতে পারবে না শাহবাগ থেকে। দর্শক জানিয়ে রাখতে চাই যে আজ তৃতীয় দিনের মতন কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু নেমেছে এই শাহবাগে। এবং আমরা বিভিন্ন ইউনিভার্সিটির যেসব ছাত্র ছাত্রী যারা রয়েছেন তারা এসেছেন। এমনকি শুধুমাত্র যারা আসলে কোটা চান না, কোটা বিরোধী, আসলে কোটাকে চাচ্ছেন না, এক দফা দাবিতে কিন্তু তারা আজ তৃতীয় দিনের মতন কিন্তু নেমেছেন। এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক শাহবাগের যদি অবস্থা দেখে আপনাদের, যে আশেপাশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আজ তৃতীয় দিনের মতন তারা নেমেছেন। এবং প্রতিটি মোড়ে মোড়ে বিশেষ করে তারা দেখতে পাচ্ছি যে এভাবে ব্যারিকেড তারা দিয়েছেন এবং এভাবে ব্যারিকেড দিয়ে পুরো এলাকাকে ঘেরাও করে রেখেছেন যাতে করে কোনো গাড়ি ঘোড়া, কোনো যানবাহন এখানে চলাচল করতে না পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছেন অনেকে বসে গিয়েছেন রাস্তায়, এবং তারা এই রাস্তায় বসেই তারা এই যে অবরোধ সেটি কিন্তু তারা করছেন। এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিটি মোড়ে মোড়ে শাহবাগের যেসব যানবাহন যাতায়াতের যেসব রাস্তাগুলো রয়েছে প্রতিটি রাস্তায় কিন্তু ঠিক এইভাবেই তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার মহড়া কিন্তু তারা দিচ্ছে। এবং মহড়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই কোনো যানবাহন এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছে না। এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও কিন্তু উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। এবং তারাও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু রয়েছেন। এবং তারা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে সম্পূর্ণ যে বিষয়টা সেটি। এবং এখানকার যে বিভিন্ন বড় বড় যে ব্যারিকেড যেগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো মূলত বিভিন্ন যে ঢোকা এবং বের হওয়ার যে রাস্তাগুলো রয়েছে মোড়ে মোড়ে বিশেষ করে সেখানে কিন্তু রাখা হয়েছে। এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক তৃতীয় দিনের মতন আজ কিন্তু চলছে যে কোটা আন্দোলন সেটি এবং তৃতীয় দিনে কিন্তু। এবং এইখানে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন যে হলগুলো রয়েছে সেই হলগুলোর পাশাপাশি কিন্তু ঢাকা কলেজ, তিতুমির কলেজ এবং আশেপাশে যেসব কলেজ যেগুলো রয়েছে, ইউনিভার্সিটি যেগুলো রয়েছে তারা কিন্তু আসলে এখানে এসে হাজির হচ্ছে। এবং ঢাকা ইউনিভার্সিটির যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগার থেকে মূলত আরেকটি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা আসছে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে চলে আসবে। 3টা থেকে শুরু হয়েছে এই আন্দোলন এবং তৃতীয় দিনের মতন কিন্তু শুরু হয়েছে। এটি কিন্তু চলছে। বিশেষ করে গতকাল যদি আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, গতকাল কিন্তু এই শাহবাগের পাশাপাশি পুরো বাংলা মোটর পর্যন্ত কিন্তু তারা রাস্তা আটকে দেয় শিক্ষার্থীরা। এবং শুধুমাত্র যে ঢাকায় চলছে এই আন্দোলন সেটি নয়, সেটি কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু বিভিন্ন বিভাগীয় শহর যেগুলো রয়েছে সেই শহরগুলোতে কিন্তু আমরা দেখেছি এই আন্দোলন করতে। বিশেষ করে গত কয়েকদিন রেল লাইন আটকে দেওয়া এবং মহাসড়কগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আটকে দিতে আমরা দেখতে পেয়েছি। এছাড়া দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এটি 2018 সালে সর্বপ্রথম যে কোটা সংস্কার সেইটিকে নিয়ে কিন্তু আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন তো তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই যে সম্পূর্ণ কোটা কিন্তু বাতিল করে দেয়। এবং বাতিল করার পর
ঠিক এরকম একটি অবস্থাতে 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তারা এইটি রিট করে হাইকোর্টে, এবং হাইকোর্টে রিট করার পরে কিন্তু আবারও কিন্তু পুনর্বহাল করে দেওয়া হয় এই কোটাকে, অর্থাৎ সেই কোটা কিন্তু আবারও কিন্তু পুনর্বহাল হয়, এবং সেই পুনর্বহাল হওয়ার পরে 2024 সালে এসে এই যে আজ তৃতীয় দিনের মতন কিন্তু নেমেছে এখানকার শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা, এবং তারা কিন্তু এই আন্দোলন তারা করছেন, এবং তাদের একটি মাত্র দাবি যে কোনো প্রকার কোটা এখানে থাকতে পারবে না, সেখানে শুধুমাত্র যে বিশেষ চাহিদা সম্পন্ন যেসব মানুষ যারা রয়েছেন তাদের বাদে, অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণভাবে কোটাকে কিন্তু বাতিল করে দিতে চাচ্ছেন না, যে এটিকে যাতে করে আবারও সংস্কার করা হয় এবং এটিকে আবারও যাতে করে সংস্কার করে এটাকে দেওয়া হয় সেরকমটি তারা চাচ্ছেন। এবং সেটি কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আপনাদেরকে দেখাচ্ছি যে শাহবাগের যে চিত্র দেখা যাচ্ছে সেটি আমরা একটু এখানকার শিক্ষার্থী যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা আসলে কি বলছে এই বিষয়গুলোর কি নিয়ে। এটা যৌক্তিক না কোন দিক দিয়ে? এটা হচ্ছে সম্পূর্ণ যৌক্তিক। কারণ হচ্ছে মেধাবী যারা আছে পড়াশোনা করে তারা হচ্ছে মেধার ভিত্তিতে মূল্যায়ন করুক। তো এখানে যদি 56% কোটাই চলে যায় তারপর হচ্ছে তারা কীভাবে হচ্ছে মেধার ভিত্তিতে মূল্যায়ন করবে না? এটা যৌক্তিকতা নাই কোথায়? এটা তো সম্পূর্ণ যৌক্তিক, আমরা সাধারণ শিক্ষার্থী মনে করি। এটা যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। নাম পরিচয়? আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাম না বলি? ঠিক আছে। আচ্ছা, আমি একটু কথা বলি যে আজ তো তৃতীয় দিনের মতন তো আপনারা চালিয়ে যাচ্ছেন, তো আপনাদের আজকে কি কি কর্মসূচি আছে যদি বলতেন? কর্মসূচি আমাদের দাবি না মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আচ্ছা, আপনাদের দাবিটা কি একটু বলেন তো আমাদেরকে, সম্পূর্ণ দাবিটা, আপনাদের দাবিটা একটু। দাবি তো হচ্ছে একটাই, এটা হচ্ছে কোটা সংস্করণ করতে হবে। যে প্রতিবন্ধী কোটা আছে, প্রতিবন্ধী কোটা সর্বনিম্ন 10% দেওয়া যায়, 10% দিয়ে বাকিটুকু মেধার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। মেধার ভিত্তিতে মূল্যায়ন করতে চাচ্ছেন আপনারা? আচ্ছা, যদি দাবি যদি না মানা হয় অথবা কতদিন আপনারা থাকতে চাচ্ছেন? যতদিন পর্যন্ত দাবি না মানবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি। আচ্ছা, হ্যাঁ, দাবি না মানে না আগ পর্যন্ত আমরা হচ্ছে রাজপথে থাকি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে এইখানে আসলে এই শিক্ষার্থীরা যে নেমেছে এটি আসলে অযৌক্তিক দাবি বলা হচ্ছে। তো মেধার ভিত্তিতে মূল্যায়ন না করে এটা অযৌক্তিক দাবি কিভাবে হয়? এটা কোনো হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী মনে করি এটা পুরোটা যুক্তি। ঠিক আছে, প্রতিবন্ধী কোটা ব্যতীত অন্য কোনো কোটা রাখার কোনো যুক্তিকতা দেখি না, যেটা স্বাধীনতার 50 বছর অলরেডি পার হয়ে গেছে। এখন হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা থাকবে, তাও আবার হচ্ছে আপনার কত অনেক বেশি, সেটা আমরা মানি না। সাধারণ শিক্ষার্থী মেধার ভিত্তিতে মূল্যায়ন করবে। একটা দেশ পরিচালনা হবে মেধার ভিত্তিতে, মেধাবীরা দেশকে পরিচালনা করবে। সেখানে যদি অযোগ্য কাউকে যদি ভিতরে ঢুকানো হয় তাহলে দেশটা কোথায় চলে যাবে? দেশটা তো সামনে আগাবে না, দেশটা উন্নয়ন হবে না। তার জন্য আমরা মনে করি মেধার ভিত্তিতে মূল্যায়ন হোক, যারা কোটা দাঁড়িয়ে আছে তারাও মেধার ভিত্তিতে হোক। আমরা কোটা চাই না, আমরা চাই মেধার ভিত্তিতে মূল্যায়ন হোক, যাতে পুরো দেশকে যাতে উন্নয়ন হয়। যোগ্যতা থাকলে ভাই এমনিতে চাকরি পাওয়া যায়। ঠিক আছে, আমার ভিতরে যদি যোগ্যতা থাকে আমি যোগ্যতার ভিত্তিতে আমাকে মূল্যায়ন করুক, সেটাই দরকার। এই যে সাধারণ শিক্ষার্থীরা এরা এত কষ্ট করতেছে, পড়াশোনা করতেছে, সবারই তো একটা লক্ষ্য আছে, সবাই তো পড়াশোনা শেষ করে একটা চাকরির জন্য এত কষ্ট করতেছে। সেটা যদি না হয় তো আমি মনে করি এই যে কোটা এটা হচ্ছে সম্পূর্ণটা বৈষম্য আমাদের জন্য। ধন্যবাদ। ঠিক যেমনটা আসলে শিক্ষার্থীরা বলছে যে তারা বলছে যে মেধার ভিত্তিতে আসলে যে সরকারি চাকরি সেটি হবে, এবং মেধার ভিত্তিতেই মূলত বিশেষ করে যেসব কোটা আসলে যারা চাচ্ছেন তারা বলছেন যে যার মেধা রয়েছে যে সমানভাবে যে সকলের যে চাকরি সেটি নিশ্চিত হয়, সেটি কিন্তু তারা বলছেন। দর্শক, এটি কিন্তু চলছে এবং এটি কিন্তু দেখতে পাচ্ছি যে গতকাল যেমন পুরো সন্ধ্যার পর পর্যন্ত চলেছে, এবং সেটি কিন্তু আমরা এখনো কিন্তু চলতে দেখছি। দর্শক, সরাসরি বাংলাদেশ টাইমসে দেখছিলেন।